দুটো 6, 3টা 4, 33 বলে 42, স্ট্রাইক রেট 127। ওপেনার সাইফ হাসানের ব্যাটে সাইফ হাসানের আউট নিয়ে সমালোচনা হতেই পারে। যখন তিনি আউট হয়েছিলেন তখনই বাংলাদেশ ব্যাকফুটে চলে যাওয়া শুরু, কিন্তু এই যে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ম্যাচে সবচেয়ে বেশি রান কিন্তু সাইফের ব্যাটে। একটা সময় সাইফ আর ইমন যখন ব্যাট করছিলেন তখন মনে হচ্ছিল বাংলাদেশ 2 নম্বর ম্যাচটা বেশ সহজেই জিতবে বা বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু দিন শেষে সাইফের আউটের পরই আক্ষেপটা শুরু হয়। সাইফ হাসান তার ক্যারিয়ারটা যদি আপনি দেখেন, একটা সময় বাদ পড়া, ফেরা, টেস্ট ওপেনার হয়ে যাওয়া, টি-20 ক্রিকেটে একটা এশিয়া কাপে খুব ভালো খেলেছিলেন, কিন্তু তারপর আবার একটু অফ ফর্ম। কিন্তু আজকে তিনি যে দারুণ ব্যাটিংটা করেছেন 2 নম্বর ম্যাচে, মনে হচ্ছিল সেই পুরনো সাইফের দেখা। বা একজন ওপেনার দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ করছিলেন তিনি। শুরুতে তানজিদ তামিম, সৌম্য বা পারভেজ হোসেন ইমনদের যেভাবে সঙ্গ দিচ্ছিলেন, আমি একটা ঘটনা বলি যে বাকি ব্যাটাররা যখন একটা বাউন্ডারি মারছিল তখন সাইফ যেভাবে ব্যাট উঁচিয়ে তাদের বাহাবা দিচ্ছিলেন, মানে প্রেস বক্স থেকে যা দেখেছি, সাইফ হাসান যে একজন টিম ম্যান তা নিয়ে নতুন করে কিছু বলতে হবে না। কিন্তু বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সবচেয়ে বড় সমস্যা দ্রুত রান তুলতে না পারা, সেটা নিশ্চয়ই সাইফ পরের ম্যাচগুলোতে নিশ্চয়ই সমাধান করতেই চাইবেন। তবে ওই যে বাকি ব্যাটারদের সঙ্গ দেওয়া, যখন বাকিরা 190, 200, 170 স্ট্রাইক রেটে ব্যাট করছিল তখন সাইফ হাসান তাদের দারুণভাবেই সঙ্গ দিচ্ছিলেন। বাংলাদেশ প্রথম 10 ওভার শেষে, 12 ওভার শেষে, ইনফ্যাক্ট সাইফ হাসান আউট হওয়ার ঠিক আগ পর্যন্ত দারুণভাবেই 2 নম্বর ম্যাচে ছিল টিম টাইগার্স। কিন্তু ওই যে সাইফের আউট নিয়ে সমালোচনা হতেই পারে, যেভাবে তিনি আউট হয়েছেন অনেকটা বাইরের বল টেনে নিয়ে মারতে গিয়ে, নিশ্চয়ই সাইফ হাসান একটা কামব্যাক করতে যাবেন, তার ব্যাটে হয়তো 40 পেরোনো রান, কিন্তু সেটা আরও বড় করতে হবে। সাইফ হাসান, আপনি যখন এতগুলো বল খেলে ফেলবেন আপনাকে ম্যাচটা শেষ করে আসতে হবে। সাইফ হাসানের সমালোচনা করছি না, কিন্তু যেভাবে তিনি আউট হয়েছেন তা নিয়ে সমালোচনা হতে পারে। তবে সাইফের ইনিংসটাকে অবশ্যই আপনার বাহাবা দিতেই হবে, সেটা স্ট্রাইক রেট 150 থেকে কম হলেও। নিশ্চয়ই সামনের দিনগুলোতে একই রকম সাইফের দেখা আপনি চাইবেন, যে সাইফ নামবেন, দ্রুত রান তুলবেন, বাকি ওপেনার বাকি ব্যাটারদের একই রকম দ্বিতীয় ম্যাচের মতোই সঙ্গ দিবেন এবং বাংলাদেশকে কেবলমাত্র ম্যাচের নিয়ন্ত্রণে রেখে না, ম্যাচটা শেষ করে আসবে। নিশ্চয়ই সে আশা আপনি করতেই পারেন। কামব্যাকের সাইফ হাসান কেন বলছি, কারণ ওই যে একটা সময় টেস্ট ওপেনার হয়ে যাওয়া, তারপর যেভাবে বাদ পড়া, ফেরা, একটা দারুণ এশিয়া কাপ কাটানো, কিংবা ফিরেই আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে দারুণ রান, দেখা যাক সাইফের বড় রান খুব দ্রুতই আসে কিনা। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.